গোয়ালপাড়া হোক কিংবা লখিমপুর, উচ্ছেদিত মানুষের পাশে সবার আগে পৌঁছে নজির করেছিল রাইজর দলের সুপ্রিমো অখিল গগৈ। উচ্ছেদিত মানুষের সংস্থাপনের জোরালো দাবি তুলেছিলেন তিনি। নিশানা করেছিলেন মুখ্যমন্ত্রীকে। মুছলমানৰ ওপৰত এটেক কৰিছে, সেইটো দুৰ্ভাগ্যজনক। মই আশা কৰোঁ যে চৰকাৰে ইয়াত বিকল্প সংস্থাপনৰ ব্যৱস্থা কৰি মানুহবিলাকক ঘৰ এৰি দিবলৈ অনুৰোধ কৰিব। কিন্তু এনেকৈ ঘৰ ভাঙি নষ্ট কৰি বৰবাদ কৰি দিয়াৰ কোনো প্ৰয়োজন নাই। ৰাইজে মাটি দিম বুলি কৈছে, কিন্তু এনেকুৱা উৎপাত কৰিব নালাগে। কিন্তু বর্তমানে সমাজ মাধ্যমে ভাইরাল এই বলিষ্ঠ নেতার কিছু ভিডিও, যা নিয়ে শুরু হয়েছে জোর আলোচনা। প্রথমে দেখুন এই ছবি পোস্ট। লখিমপুরে উচ্ছেদিত এক অসহায় খিলঞ্জিয়া মহিলাকে বুকে টেনে নিয়েছেন অখিল। ভরসা দিচ্ছেন ওই পরিবারকে। নিজের ফেসবুকে এই ছবিগুলি পোস্ট করেন অখিল। এবার দেখুন এই ফটো সেশনের নেপথ্যের দৃশ্য। দেখলেন তো, ওই মহিলা বিব্রত বোধ করছিলেন, কিন্তু অখিল গগৈ ছবি তোলার জন্য বারবার তাকে হাতে ধরে টানাটানি করছিলেন। না, এখানেই শেষ নয়, এবার চলুন গোয়ালপাড়ায়। এই ভিডিওটি দেখুন। এক মহিলা হাসি মুখে কথা বলছেন অখিলের সঙ্গে, কিন্তু পরবর্তীতে সমাজ মাধ্যমে যে রিল আপলোড হলো তাতে দেখা গেল ওই মহিলা অখিলের কোলে মাথা রেখে শুয়ে আছেন। যেন উচ্ছেদের আতঙ্কে ওই মহিলা অজ্ঞান হয়ে গেছেন, আর অখিল গগৈ সেই করুণ ঘটনার সাক্ষী। এবার দেখুন আরও একটি দৃশ্য। সর্বস্ব হারানো এক মহিলা কাঁদছেন। তাকে দেখে অখিল গগৈ আর থাকতে পারলেন না। অখিলও আবেগপ্রবণ হয়ে পড়েন, জড়িয়ে ধরেন ওই মহিলাকে। এ অবধি ঠিক ছিল, কিন্তু ওই মহিলাকে চুমু দেওয়ারও কি প্রয়োজন ছিল? না, একবার না, পরপর দুবার চুমু। সমাজ মাধ্যমে করুণ দৃশ্য পোস্ট করতে গিয়ে বিপাকে পড়েছেন অখিল। সমাজ মাধ্যমে তাকে নিয়ে এবার শুরু হয়েছে ট্রোল। নিউজ ডেস্ক রিপোর্ট, NKTV বাংলা।